নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় রাস্তা দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকান ও সিএনজি ড্রাইভারদের বিভিন্ন মেয়াদী জেল ও জরিমানা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, মোগরাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন সহ আরও অনেকে। ধন্যবাদ। আপনার ইতিমধ্যে আমাদের সম্মানিত ওসি সাহেব এই বিষয়ে বিস্তারিত বলেছেন। আমাদের এই যে আজকে আমাদের 15 জনের মধ্যে 14 জনকে আমাদের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এটার পূর্বের যে বিষয়টা, ইতিপূর্বে এখানে আমরা একাধিকবার এখানে আপনার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি এবং প্রতিবারই আমাদের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন নির্দেশনা দেওয়া ছিল আমাদের, এবং তারই পরিপ্রেক্ষিতে এই জায়গাটুকু আমাদের ফিডার রোড, দুইটি ফিডার রোড এবং মহাসড়কের দুই প্রান্তে আমাদের মসজিদ থেকে ওই পাশে আপনার আমাদের ব্রিজ পর্যন্ত এই জায়গাটুকু আমরা গণ উপদ্রব হিসেবে ঘোষণা করি। এখানে আপনার যারা অবৈধভাবে ফুটপাত দখল করে আছে, পাশাপাশি রাস্তায় অবৈধ পার্কিং যারা করছে, তাদেরকে আমরা বিভিন্ন সময় নিষেধ করেছি এবং এই বিষয়ে আমরা মাইকিংও করেছি আমরা। তো সেই প্রেক্ষিতে আজকে আপনার ইতিমধ্যে আপনারা জানেন এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। গতকাল আমি কেন্দ্র পরিদর্শনে এসেছিলাম। এসে এখানকার যারা স্থানীয় অভিভাবক যারা আছে তাদের একটা অভিযোগের বিষয় ছিল এখানে যানজট। পরীক্ষার্থীরা যখন আসবে তখন যেন যানজট মুক্ত যেন রাখতে পারি আমরা, সে বিষয়ে তারা আমাদের দৃষ্টি কামনা করেন। তো তারই পরিপ্রেক্ষিতে